রেগুলার শেপে শসা না কেটে চলেন আজ একটু ভিন্ন শেপে শসা কাটি। প্রথমে শসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর এমন গোল গোল করে কেটে নেব। তারপর মাঝখান থেকে কেটে অর্ধেক করব। এবার চলে যাব ফুল বানাতে। ফুল বানানোর সময় এভাবে একটার উপর একটা শসা রেখে গোল করে একটা লাইন করে নেব। দ্বিতীয় লাইনে যে দুই শসার মাঝে একটা শসা বসাবো যাতে পাপড়ির মতো দেখা যায়। এভাবে একটার পর একটা বসিয়ে নিব। আমি এখানে 3টা লাইন করেছি, আপনারা চাইলে আরো বড় বানাতে পারেন। এরপর একটা শসার মাথা কেটে আমি এভাবে রেণু বানিয়ে নিলাম। চলে যাব পরের ডিজাইনে। শসা একটু মোটা করে কেটে নেব। 2টা স্লাইস নিয়ে মাঝখান থেকে একটু শসা কেটে বের করে ফেলব। এবার একটার মধ্যে আরেকটা এভাবে ঢুকিয়ে দেব। ব্যাস হয়ে গেল একটা ডিজাইন। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু কেটে নিয়ে একটার মধ্যে আরেকটা এভাবে প্রেস করে ঢুকিয়ে দিবেন। হয়ে গেল শসা দিয়ে সুন্দর প্লেট সাজানো। এবার আরেকটা ডিজাইন দেখাই। শসা এভাবে একটার পর একটা রেখে সোজা একটা লাইন করে নিব। এবার উপরের লাইনে যে 2 শসার মাঝে একটা শসা বসাবো। এভাবে করে আরেকটা লাইন করে নিব। এভাবে পরপর বসালে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। পাশে কোনো ভাজি বা কাবাব এগুলো দিয়ে সার্ভ করার সময় এভাবে সাজালে অনেক ভালো লাগবে দেখতে।